নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মাটনের একটা ইউনিক রেসিপি, বেরেস্তা মাটন। একঘেয়ে মাটনের প্রিপারেশন খেতে খেতে বোর হয়ে গেলে আমার এই রেসিপিটি ফলো করে দেখুন, ভালো লাগবে। একই ইনগ্রেডিয়েন্টস গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেই রেসিপির স্বাদ বদলে যায় আর রেস্টুরেন্টের স্বাদ এসে যায়। আমার এই রেসিপিতে সেটাই করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। মাটনের পিসগুলো নর্মাল সাইজে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাটন ম্যারিনেশনের জন্য রেডি করব। এতে একে একে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো ও 3 চা চামচ সর্ষের তেল। সবকিছু দিয়ে মাটনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এই মাটন 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। আমি এখানে রেওয়াজি খাসি নিয়েছি, কিন্তু যে কোনো মাটন দিয়েই বানানো যায়, আপনাদের যেটা সুবিধে সেটাই নেবেন। আমি মাটনের প্রিপারেশন কখনোই পুরোটা প্রেসার কুকারে করি না, এখানেও তাই করছি। প্রেসার কুকারে শুধুমাত্র 50% সেদ্ধ করে নিই, আর বাকি 50% সেদ্ধ কড়াইতে রান্না করতে করতে হয়ে যায়। এতে রেসিপির স্বাদ অনেক ভালো হয়। প্রেসার কুকারে রান্না করা মাটনের স্বাদ আর কড়াইতে রান্না করা মাটনের স্বাদের অনেকটাই পার্থক্য হয়। 1 ঘন্টা বাদে চলে এলাম মাটনটা হাফ সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ম্যারিনেটেড মাটন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে একটা কথা বলে রাখি, মাটন হাফ সেদ্ধ করে যে স্টকটা থাকবে সেই মাটন স্টক দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে, বাইরের আর কোনো জল রান্নায় পড়বে না। তাই অবশ্যই এই সময় জলটা বুঝে দেবেন। আমি প্রেসার কুকারে দিয়ে মিডিয়াম তাপমাত্রায় 2টো হুইসেল দিয়ে নিলাম। অবশ্যই খেয়াল করবেন এই সময় মাটন কিন্তু শুধুমাত্র 50% সেদ্ধ হবে, তাই কটা হুইসেল পড়বে সেটা নিজেরা ঠিক করে নেবেন। দেখুন, আমার হাফ সেদ্ধ মাটন আর মাটন স্টক রেডি পরবর্তী রান্নার জন্য। এবার চলে এলাম নেক্সট স্টেপে। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সর্ষের তেল। এই রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলে করছি, তেলের পরিমাণ একটু বেশি লাগবে। এখন বেরেস্তা ভেজে নেব, তাই তেল গরম হলে তাতে দিয়ে দিলাম 6টা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। আমি 1 কেজি মাটনের জন্য 1.5 কাপের মতো কুচনো পেঁয়াজ নিয়েছি। যেহেতু এই রেসিপিতে পেঁয়াজ বেরেস্তার ভূমিকা প্রধান, তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি রাখতে হবে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। একই তেলে ভেজে নেব রসুন ও আদা কুচি। আমি এখানে একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, আর আদা কুচি নিয়েছি প্রায় 4 চা চামচের মতো। রসুন একটু ভেজে নেব। রসুন কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা ও রসুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে আদা, পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডার জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেঁয়াজ, আদা, রসুন কাঁচা ব্যবহার না করে এইভাবে ভেজে নিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করলে রেসিপির স্বাদ অনেক বেড়ে যায়। তাই এইভাবে একবার করে দেখবেন, পার্থক্য বুঝতে পারবেন। দেখুন, আমার আদা ও রসুন ভাজা হয়ে গেছে। এই ভাজা উপকরণগুলো এবার একসঙ্গে ঠান্ডা করে নিয়ে পেস্ট বানাবো। এই বেরেস্তা বাটা দিয়ে মাটনের প্রিপারেশনের পাশাপাশি চিকেনের প্রিপারেশনও বানানো যায়, আর তার স্বাদও দুর্দান্ত হয়। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। রেগুলারের মাটন চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, স্বাদ খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন, কিছুটা ভাজা পেঁয়াজ রেখে দিলাম, পরে কাজে লাগাবো। এখন পেঁয়াজ, আদা, রসুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। গ্রাইন্ডার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর পেস্ট বানাবেন। পেস্ট বানাতে বেশি সময় লাগবে না, যেহেতু সবকিছু ভাজা এবং নরম হয়ে গেছে, তাই পেস্ট বানাতে বেশি সময় লাগবে না। তবে খেয়াল রাখবেন পেস্টটা যেন খুবই স্মুথ হয়, ঠিক এরকম হতে হবে। এই পেস্টটা বানাতে জলের প্রয়োজন হয় না, তেল থাকার কারণে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। তবে যদি সামান্য ড্রাই মনে হয় তাহলে 1 চা চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। এবার চলে এলাম রান্নার মূল পর্বে। একই তেলে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার তেলের উপরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হিং, গোটা গরম মশলা, গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ সেদ্ধ করা মাটন। এখানে একটা কথা বলে রাখি, তেলের ওপরে প্রথমে চিনি দিলে রেসিপিতে একটা সুন্দর কালার আসে। চিনি ক্যারামেলাইজড হয়ে এই রংটা হয়, তাই তেলের ওপরে প্রথমে চিনি দিয়ে তারপরে ফোড়ন দিলে
রেসিপির রং খুব সুন্দর হয়। এখন মাটন বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে কিছু সময় ধরে কষাতে কষাতে মাটন সেদ্ধ হয়ে আসবে। খেয়াল রাখবেন আমাদের মাটন কিন্তু হাফ সেদ্ধ হওয়া বাকি আছে। কষাতে কষাতে মাটনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে মাটনের সঙ্গে মিশিয়ে আবারও ভালোভাবে কষাতে লাগলাম। এই সময় গ্যাসের তাপমাত্রা লো টু মিডিয়ামে রাখতে হবে। খেয়াল করবেন মশলা যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম। আপনারা একসাথেই সব মশলা দিয়ে দেবেন। এই সব মশলাগুলো মাটনের সঙ্গে মিশিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। তবে অবশ্যই খেয়াল করবেন মশলা যেন পুড়ে না যায়। সেক্ষেত্রে মাটন স্টক হালকা করে ছড়িয়ে দিতে পারেন। এইভাবে কষাতে কষাতে মাটন বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দিলাম মেন ইনগ্রেডিয়েন্ট হিসেবে বেরেস্তা বাটা। পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। বেরেস্তা বাটা দিয়ে খুব ভালোভাবে মাটনের সঙ্গে মিশাতে হবে। কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম মাটন স্টক ও বেরেস্তা বাটা জল। এই মাটন স্টকেই কিন্তু পুরো মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর কোনো জল এখানে পড়বে না। মাটন স্টক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত মাটন সম্পূর্ণ সেদ্ধ না হয়। এই প্রিপারেশনটা বানাতে বেশ কিছুটা সময় লাগে। যেহেতু আমি কড়াইতে পুরো রান্নাটা করছি তাই সময় একটু বেশি লাগবে। কুকারে পুরো রান্নাটা করলে সময় কিছুটা কম লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন কড়াইতে রান্না করার ফলে এই রেসিপির স্বাদ দুর্দান্ত হয়, যেটা কুকারে করলে এতটা টেস্টি হয় না। তাই আমার প্রসেসে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। এইভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে ও ঢাকা খুলে রান্না করতে লাগলাম। এই রেসিপিতে ঝোল বেশি থাকবে না, তাই এই ঝোল কমে যতক্ষণ না পর্যন্ত গ্রেভির ফর্মে আসছে ততক্ষণ ফোটাতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে চেক করতে হবে মাটন ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। কিছুটা লবণের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এই রেসিপিতে একটু মিষ্টির ভাগ বেশি থাকলে ভালো লাগে। যেহেতু বেরেস্তা বাটা দিয়ে রান্না, এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তাই মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এখনো মাটনটা সামান্য সেদ্ধ হতে বাকি আছে বলে আরো একবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এখন ঝোল কমে গ্রেভির ফর্মে চলে এসেছে, তাই চেক করে নিচ্ছি মাটন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাটন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। ভীষণ গরম থাকার কারণে এই কাজটা ডাইরেক্টলি হাত দিয়ে না করে চামচ দিয়ে করবেন। আমাদের মাটন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও শেষের পথে। এবার ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দিলাম যে ভাজা পেঁয়াজ কিছুটা তুলে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমাদের বেরেস্তা মাটন রান্না একদম কমপ্লিট। সাদা ভাতের সাথে অথবা রুটি, পরোটা, নান, রুমালি রুটি সবকিছুর সাথে পরিবেশনের জন্য প্রস্তুত। দারুণ টেস্ট হয় খেতে। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।